কাজে যথেষ্ট আমি স্যাটিসফাইড, অনেক সন্তুষ্ট ভাই, আমার কাজটা হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমরা চাই প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছিলেন? আমাদের আসলে অফিসটা বন্ধ হয়ে গেছে। আমাদের অফিসটা ভাই বন্ধ হয়ে গেছে, কালকে ফোন দেন। আমি একটু কথা বলার জন্য কি ফোন দিছিলাম, একটা জি জি, কি বিষয়? একটা সুখবর দেওয়ার জন্য আর কি ফোনটা দিছিলাম। জি জি বলেন, কোথা থেকে বলছেন? পর্তুগাল থেকে? নাম্বারটা পর্তুগালে দেখতেছি। জি, পর্তুগাল থেকে বলছি। জি বলেন। জি ভাইয়া, আপনাদের ওইখানে আমি একটা ফাইল দিয়ে আসছিলাম নভেম্বর মাসের 20 তারিখের দিকে জি জি, কাটার জন্য। আচ্ছা আচ্ছা, সিজ কাটার জন্য। জি জি, সিজ জি কাটার জন্য। জি ভাই। তো গত পরশুদিন আমার ফোনে একটা মেইল আসছে, ওই জি মেইলটা আমি উকিলকে দেখাইছিলাম। উকিল পরে বললো যে তোমার কাজটা হয়ে গেছে। পরে উকিলে নিয়ে আমি শেফে গেছিলাম। জি 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 শেফে যাওয়ার পরে তখন মানে উকিলকে যে জিজ্ঞাসা করছিলাম যে আমার কাজটা কবে পাবো বা কি। জি পরে ওরা বললো যে এখন তো আর সাথে সাথে দেয়া যাচ্ছে না। জি, তো আমার যে ওখানে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় ডেলিভারি করে দিবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো চিঠি পান নাই, তাহলে কিভাবে বুঝলেন যে আপনার সিজটা কাটছে? মেইল পাইছিলেন? আমার এখানে মেইল আসছে, আমি যে মেইলটা দিয়েছিলাম ওখানে আপনাদের ওখানে ওই মেইলে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুশির সংবাদ ভাই। তো মূল কথা হচ্ছে যে আপনার চিঠি আসার আগেই যে আপনার এটা কাটছে জানানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে আসলে এই বিষয়টা জানানোর জন্য। তো আপনার এই কথাগুলো আসলে রেকর্ড হচ্ছে, যদি আমরা ওই যে ফেসবুকে পাবলিশ করি তাহলে তো কোনো সমস্যা নাই না? না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চাই ভাই প্রত্যেকটা মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য, প্রতিনিয়ত। যেমন যে আমার সামনে একটা কাগজ, উকিলে যে কাজ করতেছে এক ভাই আসছিলেন আজকে সন্ধ্যার সময়, এই ভাই একটা কাগজ দিয়ে গেছেন, মানে প্রিন্ট করে আমরা রাখছি যে আসলে আমাদের উকিল কাজ করতেছে, সেটা মানুষকে আসলে আমরা প্রুফ দেখাইতে পারি। কারণ অনেকেই আসলে তো বলেন কাটবেন, কিন্তু আপনাদের কাজে যথেষ্ট আমি স্যাটিসফাইড, অনেক সন্তুষ্ট ভাই, আমার কাজটা হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমরা চাই প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ধন্যবাদ, আমি বুঝাইতে পারবো না। ধন্যবাদ আপনাকে আসলে ধন্যবাদ। কারণ এই কারণে আমি আসলে ফোনটা রিসিভ করতাম না, পর্তুগালের নাম্বারটা দেখেই আসলে আসলে ফোনটা রিসিভ করছি আমি। আচ্ছা আচ্ছা, না আবার বন্ধ তো এইভাবে হ্যাঁ, আজকে নরমালি একটু আগে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে, আমি অফিসের একটা কাজ করতেছি, তাই আমাদের স্টাফ যারা আছে তারা আমাদেরকে ওই মোবাইলটা দিয়ে গেছে। আজকে অফিস আমাদের নরমালি 6টায় বন্ধ হয়, আমরা 5:30 আজকে বন্ধ করে দিয়েছি। ক্লায়েন্ট একটু কম, কারণ যে বড়দিন উপলক্ষে ছুটি যাচ্ছে তো ওই জন্য অনেক ক্লায়েন্ট, আমরা 5:30 আজকে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি আসি হিসাবে আমার স্টাফ যারা আছেন তারা নাম্বার মোবাইলটা দিয়ে গেছেন আমার পাশেই, মোবাইলটা আমার পাশেই রয়েছে, এই জন্য দেখলাম পর্তুগালের নাম্বার, এই জন্য রিসিভ করলাম আর কি। তো ঠিক আছে ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল, আপনি কার্ড নিয়ে দেশে যান। খুবই সন্তুষ্ট, আপনাদের কাজের উপরে খুব দ্রুত হয়ে গেছে। আর আপনারা এইভাবে আসলে ভালো কাজ করছেন অনেক। ধন্যবাদ। আপনার এই দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আসলে প্রত্যেকটা মানুষের মুখে আপনার মতো হাসি ফুটাইতে পারি, এটাই আর কি। তো ঠিক আছে ভাইয়া, ভাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসবো, দেখা করবো। অবশ্যই অবশ্যই, মিষ্টি তো অবশ্যই আমরা খাবো, মিষ্টি নিয়ে আসেন ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে ভাইয়া, যে কোনো সময় ফোন দিয়ে অসুবিধা নাই। সমস্যা নাই, সমস্যা নাই, আমাদেরকে দিয়ে আমার নাম্বারটা দিয়ে, আমাদের যে অফিসিয়াল নাম্বার যেটা আছে এই নাম্বারটা দিয়ে আমাদেরকে বলেন, আমাদের যে কেউ রিসিভ করবে এখান থেকে আমরা সাপোর্ট দিব। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসলে খুশির সংবাদ মানুষকে কিভাবে, আমার অফিসের যে নাম্বারটা সেই নাম্বারটা আসলে আমার স্টাফ দিয়ে গেছেন, আমি আপনারা শুনছিলেন। আমি আসলে অন্য একটা ভিডিও বানানোর জন্য ক্যামেরাটা রেডি করে রাখছি, আর এই মুহূর্তে একটা ফোনও আসছে, তো ভাবলাম যে রেকর্ড করে নিই, কারণ ওই যে আরেকটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, এটা না করে এখন ভাবলাম যে ফোনটাই রিসিভ করি। শুধু আমি রেকর্ডে দিছি আর এই মুহূর্তে ফোনটা উঠছে, চাইছিলাম যে শুধু একটা ফোন আমি সাইলেন্ট করবো,
তো আর সাইলেন্ট করার আগেই ফোনটা বেজেছে, নাম্বারটা আসলে পর্তুগালের দেখেই আমি রিসিভ করছি আর কি। তো অনেকেই জানেন যে আমরা আসলে এই সিজ নিয়ে কাজ করতেছি। এই যে আমার পাশে একটা চিঠি দেখতেছেন, এই চিঠিটা আজকে গতকালকে দিয়ে গেছেন আমি এক ভাই। এই এই চিঠিটা যে আমাদের উকিল কাজ করতেছেন, ওনার বাসায় গেছে, উনি যেভাবে আছে সেভাবে আমাদেরকে দিয়ে গেছে সবগুলো কাগজপত্র। এই যে দেখেন ওনার বাসায়, এটা আমাদের উকিলের পাঠানো যে রিকো, এরপরে হচ্ছে যে একটা কাগজ, সবগুলো দিয়ে গেছে। আমাদের উকিল যে কাজ করতেছে, মানে এটা ডিরেক্ট প্রমাণ। এই যে আরেকবার আজকে সন্ধ্যার সময় দেখেছে। আমরা আসলে 2 মাস থেকে কাজ করা শুরু করছি সিজ নিয়ে, এর ভিতরে রেজাল্ট আসা শুরু হয়েছে। এই যে দেখেন, আপনারা বিশ্বাস করবেন কিনা, এই যে দেখেন রেজাল্ট গুলো পজিটিভ রেজাল্ট। আর এই ভাইয়ের হচ্ছে যেটা সবগুলো দিয়ে গেছে 2 দিন আগে। আমাদের উকিল যেটা বলছে যে এই ভাইয়ের যেটা সত্যি লেটার যেটা, সেটা নাকি পাঠায় নাই। তো সেটা ডিরেক্ট আমাদের উকিল মামলা করে দিছিল কোর্টে যে আপনারা না না দিয়েই কেন এইভাবে হয়রানি করছেন। কোর্ট কত তারিখে এই চিঠিটা পাঠিয়েছিল, কখন আপনার লাপুষ্টে আসছে, কখন এড্রেসে আসছে, সেইটার প্রুফ স্ক্রিনশট সহ, এই যে সরি লাপুষ্টের যে কাগজটা আছে সেইটার প্রুফ সহ পাঠিয়ে দিয়েছে কোর্ট। আর কি বলবেন যে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাতে চাই, আর সেই হাসির জন্যই আমরা আসলে কাজ করে যাচ্ছি। ফার্স্ট সলিউশন আসলে প্রথম সলিউশনটা করে, আর মানুষকে আমরা যেভাবেই কাজ করি মানুষ সন্তুষ্ট। আমরা চাই না যে আমরা যে জিনিস পারি না যে আমরা বলে আমরা পারি। গতদিন যদি একটা কথা বলি, আমি এক ভাই ফোন দিয়েছেন আমাদের ওভারভিলার সাইটের কোনো একটা অফিসে গিয়ে বলছেন, ভাইয়া আমার সিসটা আছে কিনা একটু চেক করে দেন। ওই অফিস থেকে কি জানি করে, এই সিসটা কিন্তু এখান থেকে মানে চেক করা যায় না সিজ আছে কিনা। তাদের অফিসে গেছে, উনি চেক করে কিভাবে বলছেন না তোমার সিজ নাই, ববিনের পিকচার দেন সামনে চলে যান। গেছে পরে ওনার কাছে 20 টাকা রাইখা দিছে। এই কথাগুলো আমি আসলে কালেক্ট করে রেখেছি। তো এটা খুব দুঃখজনক, কারণ এটা সম্ভব না যে জিনিস তার কাছ থেকে কেন এই প্রতারণা করে তার কাছ থেকে 20 টাকা নেওয়া হবে, 10 টাকা নেওয়া হবে কেন, যে জিনিস জানি না তাকে। আজকে আরেক ভাই আসছেন যে তার কাফের ডিগ্রি আর একটা অফিস ভুলভাবে দিছে, ওর কাফের, আমরা কাফের সাথে কথা বলছি, কাপ ব্লক করে রেখে দিছে, কাপ ব্লক করে দিছে। আমরা পরে তাকে একটা লেটার লিখে বলছি যে আজকে অফিসটা বন্ধ হইতে পারে, আপনি কালকে ওই তো আপনাদের তো যেদিনই খুলে, তো কালকে দিন পরে খুলে যাবে আর কি। তো আপনি কাল দিন পরে এই চিঠিটা নিয়ে আপনি এখানে চলে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।